এই সেকেন্ড এসএলএসটি কিন্তু একটু অন্যরকম। আর 5টা এসএসসি পরীক্ষার মতো নয়। এই এসএলএসটিতে নানা রকম টেনশন, উত্তেজনা, রাগ, অভিমান, ভয় এবং কোর্ট কাচারি নিয়ে নানা রকম ক্ষোভও রয়েছে অনেকের। তাই এইবার এসএলএসটি কিন্তু একটু উত্তেজনাপূর্ণ হবে, এটা মনে করেই তোমাকে কিন্তু পরীক্ষাটা দিতে যেতে হবে। তাই এই পরীক্ষায় তোমার একটা ছোট্ট ভুল, পরীক্ষার দিন একটা ছোট্ট ভুল তোমার এতদিনের পরিশ্রমকে কিন্তু পণ্ড করে দিতে পারে। তাই পরীক্ষার দিন কি কি সতর্কতা অবলম্বন করবে, পরীক্ষার হলের ভেতর কি কি ভুল হয়, কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু অভিজ্ঞতা শেয়ার করব তোমাদের। যদি ভালো লাগে তাহলে সবাইকে অবশ্যই শেয়ার করে দেবে এই ভিডিওটা। তার সাথে এবারের ফর্ম ফিল আপ থেকে নানা রকম এডিট অপশান, ক্যাটাগরি আপডেট, ফটো সিগনেচার নিয়ে নানা রকম যে এডিট হলো, তারপরেও বহু ফর্ম বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা, সেটা নিয়ে আলোচনা করব। এবং যোগ্য শিক্ষকদের মধ্যে কতজন পরীক্ষায় পাশ করতে অ্যাকচুয়ালি পারবে কি না, যে সন্দেহের দানা বেঁধেছে সে নিয়েও বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। দেখো, এবারের এসএলএসটি নানা রকম এডিট অপশান দিয়েছে। ফর্ম ফিল আপেই প্রচুর ভুল বেরিয়েছে, তাই কিন্তু এডিট অপশান এসছে। এতবার এডিট হওয়ার পরও কিন্তু বহু ভুল থেকে গেছে। এমনকি এসএসসি অফিসে ডেকে পাঠানো হলো, তাতেও বহু ছাত্রছাত্রী, কয়েক হাজার ছাত্রছাত্রী এই 1 সেপ্টেম্বর গত পরশু গিয়ে হাজির হয়েছে, কিন্তু এসএসসি অফিস কিন্তু তাদের কোনো এডিটে কাজ করেনি, শুধু ভার্বালি কথা দিয়েছে ঠিক করে দেওয়া হবে বলে। তো এইগুলো কতগুলো ঠিক হবে কি হবে না, বা অনেকেই তো যায়নি, তার ভুল থেকেই গেছে, এখনও বোঝা যাচ্ছে। এবার আরেকটি সন্দেহের দানা বেঁধেছে, যেটা নয় সন্দেহ নয়, এটা একদম কারেক্ট। যোগ্য শিক্ষকদের মধ্যে দেখা যাচ্ছে 50%ও যোগ্য শিক্ষক পড়াশোনার মধ্যে নেই, যে খবরটি বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া যাচ্ছে। অর্থাৎ তারা এখনও আশাবাদী যে যোগ্যদের লিস্ট প্রকাশ হলে তারা চাকরিটা ফিরে পাবে, এবং তারা পরীক্ষা দিতেও নারাজ, তাই পড়াশোনার মধ্যে নেই তারা। তাই এই 50% যোগ্য শিক্ষক আদৌ কি পরীক্ষায় পাশ করতে পারবে রিটেনে, মানে একটা কাট অফ মার্কস ক্রস করতে পারবে কি পারবে না, সেটা নিয়েও দানা বেঁধেছে। তাই তোমাদের জন্য কিন্তু জায়গাটা অনেকটা ফাঁকা থাকছে এই এসএলএসটি। তাই এটা একটু অন্যরকম এসএলএসটি বলেই ধরে নিতে পারো। এবার দেখো, যেহেতু এবারের এসএলএসটি একটু উত্তেজনাপূর্ণ হবে, তাই পরীক্ষার দিন থেকে তোমাকে সকালে উঠেই একটা প্রতিজ্ঞা করে নিতে হবে। সেই ছোটোবেলার প্রতিজ্ঞা, সকালে উঠিয়া আমি মনে মনে ভাবি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, সেই প্রতিজ্ঞাটা করবে। কারণ এখানে তুমি যখন পরীক্ষার ঘর থেকে বেরোবে, বাসে, ট্রেনে, রাস্তায়, দোকানে, বিভিন্ন জায়গায় নানা রকম কটূক্তি শুনতে পাবে, নানা রকম উত্তেজনাপূর্ণ কথা, নানা রকম বিতর্কিত কথা শুনবে। সেগুলোই ইন্টারফেয়ার করবে না, তর্ক বিতর্কে জড়াবে না, তাহলে তোমার এতদিনের পরিশ্রম পণ্ড হয়ে যাবে। এবং কিছু কিছু সেন্টারে কিন্তু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে, যেগুলো যাতে সেই সব ভেন্যুগুলোতে বিশেষভাবে সতর্ক করা হয়েছে, এবং ডিএমদেরও সতর্ক করা হয়েছে। তাই গণ্ডগোলও হবে, আন্দোলনও হতে পারে বিভিন্নভাবে। সেইগুলোকে কিন্তু মাথায় রেখে তোমাকে সতর্কভাবে পরীক্ষার হলে ঢুকে যেতে হবে, সেগুলোটায় তোমাকে খেয়াল রাখতে হবে। ধরে নিলাম 5 লাখ পরীক্ষা দিতে যাবে, সেই 5 লাখের মধ্যে একদম মিলিয়ে নেবে, অবিশ্বাস্য মনে হলেও কথাটা বিশ্বাস হয়তো করবে না, 50% কিন্তু ছেলে মেয়ে পড়াশোনা করে যায়, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। বাকিরা কিন্তু এমনি যায়, ফর্ম ফিল আপ করেছে এমনি একটা পরীক্ষা দেবে, হয় না হয় না, এই চিন্তাভাবনা নিয়ে যায়। তো যারা এরকম চিন্তাভাবনা নিয়ে যায় তারা কিন্তু নানা রকম হইচই করে, সেই হইচইতে জড়াবে না, নানা রকম উত্তেজনামূলক কথাবার্তা বলে, সেগুলোতে জড়াবে না। পরীক্ষা হলে এর ভেতর ঢুকেও তুমি সেখানেও দেখবে কিছু ছেলে মেয়ের রয়েছে, তারা কিন্তু বিভিন্ন রকম উত্তেজনাপূর্ণ কথাবার্তা, বিতর্কিত কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা বলছে। হ্যাঁ, তো এইগুলোতে জড়াবে না। তুমি সেই সময়ে জানলা দিয়ে প্রকৃতি দেখার চেষ্টা করবে, সব কিছু ভুলে যাবে, হলের ভেতর কারোর কথা কানে নেবে না। তা নিলেই বিতর্কে জড়ালে কিন্তু সমস্যা তোমার বাড়বে, তোমার সাধনাটা নষ্ট হয়ে যাবে। তো নিজের ব্রেনকে যত সেদিন কুল রাখবে, সেদিন তত তোমার মেমোরিটা স্ট্রং থাকবে, পরীক্ষার কোশ্চেন পাওয়ার পর সব কিছু মনে পড়তে শুরু করবে। এবার দেখো, হলে ঢোকার পর তুমি কোশ্চেন পেপার পেলে বা ওএমআর শিট পেলে, ওএমআর শিটের বিশেষ সতর্ক হবে। রোল নাম্বার লেখার সময় ভুল করে, মানে শেডিং করার সময় রোল নাম্বারটা লিখতে হয়, আবার শেডও করতে হয়। সেই শেডিং করার সময়
সময় ভুল জায়গায় শেডিং করে দিয়ে ছেলেমেয়েরা খোঁজে স্যার ব্লেড আছে জিজ্ঞেস করে আমাদের, তো সেই ব্লেডও একটা ছোট পাতি ব্লেড নিয়ে যাবে পাশে, যদি ভুল হয় কারেকশান করতে পারবে। অনেকে আবার হোয়াইটনার দিয়ে দেয়, হোয়াইটনার দিয়ে দিলে কিন্তু স্ক্যান হয়ে যাবে, সেটা কোনো কাজে লাগবে না, হোয়াইটনার লাগাবে না। তাই সেই ভুলটা যাতে না হয়, প্রথমবার ভুল হয়ে গেলে একটা এক্সট্রা টেনশন হয়। তারপরে দেখো কোশ্চেন বুকলেট পেলে, কোশ্চেন বুকলেট খোলার পর দেখলে তোমার বহু প্রশ্ন কমন এসে গেছে, তো সেই কমন যখন এসে যাবে প্রচুর আবেগে ভরে যাবে, উত্তেজনায় ভরে যাবে, দিলে কিন্তু আরও ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তখনও তোমাকে কিন্তু মাথাটাকে ঠান্ডা রাখতে হবে যে বহু প্রশ্ন লেগেছে, প্রশ্ন লেগে কমন এসে গেলে অনেক সময় দেখা যায় একটা প্রশ্ন অর্ধেক পড়েও এই উত্তর সোজা জানি ওইটাই হবে, তাতে কিন্তু উত্তরটা ভুল হয়ে যায় পুরো প্রশ্নটা পড়ো না বলে। মাঝে মাঝে তোমার নিজের চোখও ভুল দেখতে শুরু করে এই সবের ক্ষেত্রে। একটা জিনিস দেওয়া আছে তুমি অন্যটা দেখছো, এরকমও ভুল হয় মাঝে মাঝে। হ্যাঁ, একটা শব্দকে ভুল দেখছো, একটা সালকে ভুল দেখছো, এরকমও হয়। এরাই কোশ্চেনটা কুললি পড়বে, কুললি আনসার খোঁজার চেষ্টা করবে। 2 নাম্বার হচ্ছে অনেক সময় তোমার বহু প্রশ্ন লাগলো না, পরীক্ষা দিতে গেছো, কম দিনের রিভিশন হয়েছে, পরীক্ষার প্রশ্ন ভালো লাগেনি, তাতে অতিরিক্ত টেনশন নেবে না, মাথায় কুল রাখবে, সবগুলো প্রশ্ন করার চেষ্টা করবে, যেগুলো তোমার মনে হচ্ছে ঠিক সেগুলোই করে আসবে, কিন্তু মাথা ঠান্ডা রাখবে, একদম টেনশন নেবে না, তাহলেই তোমার উত্তর বেশিরভাগ ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই সতর্কতাগুলো মেনে চলার চেষ্টা করো এবং সবগুলো প্রশ্ন টাচ করে আসবে, ছেড়ে আসবে না একটাও, প্রতিটা প্রশ্ন টাচ করে আসবে, যেগুলো ঠিক মনে হচ্ছে করার চেষ্টা করবে। যদি প্রিপারেশন ভালোও না থাকে, যদি তোমার একটা কিছু হয়ে যায়, ভালো কিছু খবর হয়ে যায়, তাহলে হইলেও হতে পারে, না হলে টেনশন নিলে কিন্তু সেই ভালো খবরটা পাবে না তুমি। ভালো থেকো এই কদিন, সুস্থ থাকার চেষ্টা করো, ভালো করে রিভিশন দাও এই কদিন এবং ভালো করে পরীক্ষাটা দিয়ে আসার চেষ্টা করো। ভিডিওটাকে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।